তুমি মরবা নালে আম মরবে, সব বিছানে আরে কোপ দেয় না, তোমার ঠ্যাং কেটে দেবো। চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়া শরীফা, কখনো তুরজাউন, কখনো বৃষ্টি, আবার কখনো শরীফা তুরজাউন। মা জোবেদা, ভাই হজরত আলী ও দুই কাজী মিলেই এই প্রতারক চক্র। এক এক সময় এক এক কৌশলে তারা সর্বশান্ত করেছে 24 যুবককে। ব্যবসায়ী বদিউজ্জামান বাবু ওরফে রাজা বাবু শরীফাকে দেখে খোঁজ খবর না নিয়েই সম্পর্কে জড়িয়ে যান, বিয়েও হয়। কিছুদিনের মধ্যেই রাজাবাবু জেনে যান তার সাথে বিয়ের আগেই 19টি বিয়ে হয়েছে শরীফার। আমার আগেও তার মেয়ের বিয়ে হয়েছিল, আমার সাথে ছাড়াছাড়ি না হয়েই আরেকজনের সাথে বিয়ে দিয়েছে। এছাড়াও অনেক লোকের সাথে আমি জানতে পেরেছি, মানে খারাপ ভাষা যেটা বলে ধরা পড়েছে। তাও এরপর সৌদি প্রবাসী চাঁদপুরের নূর হোসেনকে বিয়ে করে শরীফা। 3 মাস না যেতেই বাড়ি কেনা সহ নানা অজুহাতে 50 লাখ টাকা হাতিয়ে নেয় শরীফা। ক্যাশ ছিল 17 লাখ, আর যে হোন্ডির যে টাকাটা ওই টাকাটা প্রমাণ নাই। টোটাল এটা আমি ক্যাশ নিজের থেকে এটা দিচ্ছি 28 লাখের মতো আর কি। বাড়িটা সন্তান নামে নিয়ে এনেছে বলছে। আমার ভালোবাসা কোনো কাজ ছিল না। এভাবে একের পর এক প্রতারণা করতে থাকে তারা। শরীফার প্রতারণা সম্পর্কে জানতে তার বাসায় গেলে ক্যামেরা দেখে তেড়ে আসে তার ভাই। তুমি মরবা নালে আম মরবে, সব বিছানে আরে কোপ দেয় না, তোমার ঠ্যাং কেটে দেবো। শরীফার বিরুদ্ধে প্রতারণার একাধিক মামলাও রয়েছে, এমনকি তার 24টি বিয়ের কথা পুলিশও জানে। 24টার অফিসও আমি কোর্টে পাঠাই দিয়েছিলাম। ওই মেয়ে তো ঘোল খাওয়াইছে মেলাজনকে, অনেকগুলা মানুষকে একবার নিঃস্ব করে দিয়েছে। শরীফা জোবেদার প্রতারণার হাত থেকে বাঁচতে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনও করেছে তাদের খপ্পরে পড়া মানুষেরা। যদি শাস্তি দেখতে পাই, পরবর্তী প্রজন্ম তারা সংশোধন করার সুযোগ পাবে। এই দেশে একটা আইনও হওয়া দরকার যাতে করে পুরুষরা আর নির্যাতিত না হয়। স্থানীয় এক প্রভাবশালীকে দিয়ে 21-এর টিমকে ডেকে নিয়ে যায় প্রতারক শরীফা ও তার মা জুবেদা। কিন্তু ওই প্রভাবশালীর সামনে সব প্রমাণ উপস্থাপনের পর পালিয়ে যায় প্রতারক চক্র। এরপর টেলিফোনে রিপোর্ট না করতে বলে প্রতারকরা। আপনারা যদি শোটা না দেন আমার কোনো উপকার হয়। দেখেন ভাই, আপনারা একটা শো ছাড়লে আমার একটা মান সম্মানের ব্যাপার আছে। রাকিব হাসান, 21 টেলিভিশন, রাজশাহী।